প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন। আমরা লাস্ট ক্লাসে মূল নিয়ম চ্যাপ্টার শুরু করেছিলাম। আজকেও আমরা মূল নিয়মের একটা ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করতে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাস্ট ক্লাসে যদি আমাদের মূল নিয়ম সম্বন্ধে কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যায়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, e⁻mx এই ম্যাথসটাকে আমরা মূল নিয়মে অন্তরজ কীভাবে করে সেটা আমরা এখন তুলে ধরব। ধরি f of x equal e⁻mx। স্টেপ 1, এখন আমরা কি করব? therefore f of x plus h equal to কি হবে? e⁻m into x plus h। therefore ddx fx equal limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এখানে এখন আমরা মানটা বসাবো। এখানে আরেকটা লাইন লিখি, or ddx fx, fx মানে কত? e⁻mx equal limit h tends to 0 f of x plus h মানে এটা e⁻m into x plus h minus f of x মানে হচ্ছে e⁻mx divided by h equal limit h tends to 0। এটাকে আমরা আলাদা করব। এখন আলাদা করে e⁻mx যদি কমন নিয়ে ফেলি e⁻mh minus 1 আর ডিভাইডেড বাই h এটা থাকতেছে। এখন আমরা কিন্তু লিমিট বসাইতে পারতেছি না, কারণ এখানে 0/0 এই ধরনের একটা কন্ডিশন চলে আসতেছে। সেজন্য এটাকে আমরা আরও সিম্পলিফাই করব। ইকুয়াল লিমিট h tends to 0 e⁻mx 1 plus mh by factorial 1 plus m square h square by factorial 2 plus m cube h cube by factorial 3 plus dot minus 1 by h এরকম আসতেছে। অর্থাৎ e⁻m এই এটা কি আমরা সিরিজ করলাম, e⁻x এর সিরিজ কিন্তু এটা 1 plus x by factorial 1 x square by factorial 2 x cube by factorial 3 ইত্যাদি ইত্যাদি। এখন এটাকে আমরা কি করব? একটু সিম্পলিফাই করব আরো। লিমিট h tends to 0, দেখো এই 1, এই যে 1 এবং এখানের এই 1, এই 1টা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই 1 এবং এই 1 যদি আমরা ব্র্যাকেট তুলে দিই আর এখানে e⁻mx আছে এটা লিখে ফেলি, তাহলে বাকিটুকু লিখি mh by factorial 1 plus m square h square by factorial 2 plus m cube h cube by factorial 3 plus dot 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 by h। অর্থাৎ এই 1 এবং এই 1 ক্যান্সেল হয়ে বাকিটুকু বসে গেছে। এখন দেখো আমরা এখানে একটা h কমন নেব। এখানে h আছে, h স্কয়ার আছে, h কিউব আছে, অ্যাকচুয়ালি mh কমন নিতে পারি, mh। তাহলে লেখো লিমিট h tends to 0 e⁻mx আর mh যদি আমরা কমন নিই এখানে 1 বাই ফ্যাক্টরিয়াল 1 মানে 1 লিখতে পারি, ফ্যাক্টরিয়াল 1 মানে তো 1ই, তাহলে 1 লিখতে পারি, অথবা লেখা 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস
mh by factorial 2 plus m square h square by factorial 3 plus dot আর নিচে কত আছে আমাদের নিচে আছে একটা h এটা কিন্তু h এতটুকু আসছে এখন দেখো এই h এবং এই h ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে বাকি থাকতেছে কি দেখো এটাকে আমরা একটু এইভাবে টানি নিয়ে আসি এখন এখানে আমরা আরেকটু লিখি লিমিট h টেন্ডস টু 0 সরি দ্যাটটা প্রয়োজন নাই কারণ আমরা তো নিচে h ক্যান্সেল হয়ে গেছে তাহলে এখানে কি থাকতেছে m e to the power mx আর এখানে 1 প্লাস এত এখানে আমরা যদি লিমিট আমরা পরের লাইনে বসাবো 1 প্লাস mh বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস m স্কয়ার h স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট এখন আমরা লিমিট বসিয়ে দিতে পারি লিমিট যদি এখানে বসাই দিই দেখো এইখানে h আছে h এটা পুরোটা 0 হয়ে যাবে কারণ h টা আমাদের 0ই বসাইতে হবে এইটাও 0 হয়ে যাবে এবং প্রতিটাতে আমাদের কি থাকবে পরবর্তীতে 0 থাকবে h থাকবে দ্যাট ইজ h থাকবে মানে 0 বসিয়ে দেব দ্যাট ইজ আমরা এখানে লিখতে পারি m e to the power mx 1 প্লাস 0 প্লাস 0 প্লাস এরভাবে তাহলে ফাইনালি কি আসতেছে m e to the power mx এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটা আমাদের এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের রিপ্লাই দেব এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সবাইকে